মোল্লাগঞ্জের সৎমেয়ের শরীরে ফুটন্ত গরম জল নিক্ষেপ মায়ের, পুলিশি তদন্তে আটক অভিযুক্তা সৎ মা জেল হাজতে। সৎ মায়ের হাতে আক্রান্ত হলো এক মেয়ে, শেষ পর্যন্ত অভিযুক্ত মায়ের ঠাঁই হলো জেল হাজতে। জানা গেছে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নিলামবাজার থানার আওতাধীন মোল্লাগঞ্জ বাটাইয়া গ্রামের বুধানুদ্দিনের 4 ছেলে ও 3 মেয়েকে রেখে তার প্রথমাস্ত্রের মৃত্যু হয় প্রায় 10-12 বছর পূর্বে। পরে তিনি সিংগারি জিপির পেঙ্গরগুল গ্রামের সুলতানা বেগমের সঙ্গে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বুরহানুদ্দিন বৃদ্ধ বয়সের লোক হওয়াতে তার নতুন স্ত্রী বিবাহের কিছুদিন পর থেকে পুরো পরিবারের সদস্যদের উপর গদাই লস্করি চালাতে থাকেন বলে অভিযোগ। এ ব্যাপারে একাধিকবার স্থানীয় মাতব্বরদের মাধ্যমে বিচার সভা অনুষ্ঠিত হলেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত ছেলেরা রোজগারের উদ্দেশ্যে বাইরে চলে যায় এবং 2 মেয়ের অন্যত্র বিবাহ হয়ে যায়। ঘরে থেকে যায় সবচেয়ে ছোট্ট মেয়ে তথা নবম শ্রেণীর ছাত্রী শাহরানা পারভিন। এবার তাকে একাকিত্বের সুযোগে প্রায়শই নিপীড়ন চালাতে শুরু করেন সৎমা। গত 4 নভেম্বর হঠাৎ পেছন দিক থেকে সৎমা ফুটন্ত গরম জল ছুড়ে মারেন শাহানার শরীরে। এতে তার শরীরের বেশ কিছু অংশ সম্পূর্ণরূপে পুড়ে যায়। পরে তাকে আশেপাশের লোকজন জড়ো হয়ে হসপিটালে প্রেরণ করেন। শেষে এই মর্মে নিলামবাজার থানায় সৎমাকে দায়ী করে একটি মামলা দায়ের করেন ছেলে খসরুল হক। এতে সঙ্গে সঙ্গে পুলিশ বিষয়টি তদন্ত করে সুলতানা বেগমকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়ে দেয়। কিন্তু বর্তমানে গায়ের জোর এবং গোষ্ঠী বল দেখিয়ে মামলা প্রত্যাহার করানোর জন্য বিভিন্ন হুমকি প্রদান করে যাচ্ছেন সৎমা সহ তার বাপের বাড়ির লোকেরা। এতে শাহানার পরিবারের লোকেরা আতঙ্কিত হয়ে করিমগঞ্জ পুলিশ প্রশাসন সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে এ ব্যাপারে অভিযুক্ত সৎমায়ের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। নাম কিটা? আমার নাম শাহানারা পারভিন। শাহানারা পারভিন। আমি ক্লাস 9 পড়ি। আপনি কিতা কইবা, কিতা অভিযোগ আপনার? আমার খালি ওলা মারোইন বিনা কোনো দুইশে খালি মারোইন আর গালি আইন। একদিন কো আমার মাথা খালি মাথাত বাড়ি আইবা আর কিছু না। আর মাথাত বাড়ি আনো আমি একদিন কো আত দিছি, আত কাটিয়ে গেছে ওলা ঘুরে ঘুরে তাই না। একদিন কো খাপরেঙ্গা মরিচ গসি আমার মুখে উঠে দিছে, 2 দিন দিছে। আর একদিন গরম জল ডালিছে। তারপরে কালকে সোমবারে হিরিয়া সকালে ঘুম থেকে উঠিয়া বইছি স্কুলে আইতাম রেডি হইয়া। বাজে টাইম ফিস থেকে আনি আমার গরম পানি দিলাইতাম। বাজে আমি শিখ দিছি আর বাজে কিছু দুধ হয়েছি, বাজে পাই গেছি কিছু দুধ হয়েছিল। তাইন খার কথা কই দেয় মা তাই নাম্বার মা মানে মা কইতে সময় মানে আমরা গাঁও হাতর মা কই। তো এখন মানে সোশ্যাল মিডিয়ার লাইনে তুমি কিতা কইতে স্যার এখন ইউআরে? আচ্ছা এখন মানে কিতা কেসিস হয়েছে নি বা কেসিস দিছিলাই নি? মানে তোমার যে সৎমা যে তার বিরুদ্ধে মানে কেস দেওয়া হয়েছে নি? কেস দেওয়ার পরে মানে এখন বর্তমানে যে আমরা মিডিয়াটা কিলাই মানে উদ্দেশ্যটা কিতা? উদ্দেশ্য খালি হন্তে কি কন্যায় দামকে দেওয়ায় আমার বাইন তোলে জেল হন্তে দমকি দেয়। দমকিতে আমার দমকিটা খেয়ে দেন, খারা দমকি দেন, এরা খারা মানে সৎমার ভাই। সৎমার ভাই। আপনার পরিচয়? আমার পরিচয় হইল গিয়া সিঙ্গারিয়া জিপি ডালুম্বর ওয়ার্ডের নাম হইল গিয়া সাবুদ্দিন। আপনি কিতা করবা এই ঘটনার ব্যাপারে? আমি এই ঘটনার ব্যাপারে আমার ফসলটা খবর দিছিলাম, আমি তারার লোকের সহযোগিতা করছিলাম। ফলে তারা আমার কথা মতে আসলো ওখানে যে তারা ইয়া তোমরা বই নিয়ে দুষ করে নিছে, তোমরা ইয়া দেখা দেখি করো, তখন তোমার তারা মনটা একটু ভালো থাকবো। কোনো অবস্থায় আনতে পারছি না, না আনতে পারায় ও বাদে ইয়া লেয়া ছাড়া হয়ে যাচ্ছে, এটা ভাই বইয়া বাঁচিয়ে লাভ নেই, তারা একটা ইজা দেবো, ওই ইজা দেবো হয়েছে। আর তারা তো কোনো অবস্থায় আনা গেছে না। এর লেগে আমিও হইয়া যেটা ওইটার উপযুক্ত যে বিচার, যেটা পুরা উপযুক্ত বিচার চাই। এরা খার কথা কইতে আপনি? নজমুল হক আর এমনি মানিক দেখুন, ছোটো ভাইয়ের নাম হইল নজমুল হক, আর যে হইল গিয়া বড় ভাইয়ের নাম হইল গিয়া মানিক আব্দুল মালিক। আর নজমুল আমি ফাতেকান্দি গেছি ওখান থেকে। নজমুলের বাসা হইল গিয়া ওখান থাকে তার বউর বাসার ও ফাতেকান্দি। আমার নাম রসুল হক, আমি ঈদগাহ স্কুলে পড়ি 6। আমার মায়ে একদিন হলাম বাহানে গেছিলাম গিয়ে করি মারছন, ঠিক মতো বাদ দিন না মারন, কাম করলেও মারন, না করলেও মারন, ঠিক মতো বাদ দিন না। আর একদিন আমার মাথা বাউলি দিচ্ছে মানে মাথা হটাই গেছে।
আর বাদে আরেকদিন বাদ তো দান করিয়া বাদ দিয়েছেন বাদ খাইতাম। আপনি কিতা কইবা? আমি তো যে মায়ের খাইছে যার জ্বলিছে তার বড় কথা, আমি আর কিতা হই আমার সোনার লাগান বোন মরে গেছে, এগুলো জিন্দগি কি তুই তো নাই তো আমি বুঝবই যেতাম ধরে লিয়া দৌড়াইতে দৌড়াইতে আমরা পরেশান, আমরা খাটো যাইতাম কিন্তু ওই তো কিছু বুঝবেই যেত, আমরা সবে সাহায্য করতাম। এখন মানে বর্তমানে আপনার মানে মানে কিতা অসুবিধা বর্তমানে? এখন বর্তমানে মনে করেন বইনের যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে বইনের তোরে আগে থাকি বাঁকা শীতম দিয়ে আওয়ার মায়ের ফিটও বহুত কিছু হয়েছে, আমার বনিতে ডরাইয়া আমরা খেরো কইছেন না, আর বাপরে কোয়ার পরে বাপে এটার বিচার সভাত গেলে বাপরে হুমকি দেন তুমিও বেটিলে লিয়া খাইবা নাইলে তোমার তেলর বাঁকা পাই দিন, ওরকম বাপর মুখ ওরকম বন্ধ করেছেন, আর ওরকম নির্যাতন করটা। আমার হাতন মার দুই ভাই আছেন, একজনের নাম হইল কি নজমুল ইসলাম আর একজনের নাম হইল কি মইজুল ইসলাম। নজমুল ইসলাম বর্তমানে তেন ফাতাকান্দিত তখন তানোর বউর বাসাত, তানোর বাড়ি হইল গিয়ে ফিঙ্গরগুল, আর মইজুল ইসলাম তাই ফিঙ্গরগুল তখন, কিন্তু তাই বর্তমানে ডিমাপুর আছে, বাড়িতে ইলা কিনা তা জানি না, কিন্তু শুনছি ডিমাপুর আছে। ওই যেদিন ঘটনা হইল এদিন আমি গরু আসলাম, সকালে আমি চিৎকার শুনছি, কলা চিৎকার শুনছি, যে চিৎকার শুনে আমি ঘুমো থেকে উঠে গেছি, উঠিয়া গিয়ে দেখছি বনির পুরা শরীর এদিকে পুরা শরীর ভিজা, আমি হাত দিয়ে দেখছি একদম গরম, দেখার সাথে সাথে পরে মনে করেন কিতা করতাম না করতাম নিজের মাইন্ডে কিছু হয়েছে না। ও পরে তাইরে লইয়া আমরা হসপিটাল গেছি, আর তারার উপরে তো মনে করেন এর আগে তো বহুত নির্যাতন হয়েছে, আমরা শুনছি না সব কিছু, মানে এখন আমরা শুনি আর সব কিছু যেন ওরকম হয়েছে। আপনার বইনে কোন ক্লাসও করে? ক্লাস 9 স্কুল, মানে বর্তমানে স্কুল ছাত্রী। জি স্কুল ছাত্রী। ও বেটির কারণে তাই স্কুলে যাইতে পারে না, তার খাম কাজ করিয়া তাইরে খাবাইয়া দিয়ার পরে স্কুলে যাওয়া লাগে, ও ওটা করিয়া অতদিন থেকে তারা আসো, আমরা শুনি না করে মনে করেন ইজ্জতর ডরে বনিতে কিছু কই না, হয়তো মানুষে কইবা বলে হাতনমা হিসাবে আমরা নির্যাতন করিয়া, ও হিসাবে বনিতে কিছু মাতো না, নির্যাতন সহ্য করিয়া ইতরা প্রায় আমরা লোকে মিলা হয়েছে, আমরা বাইরে থাকি মজদুর মানুষ, বাইরে থেকে খাম কাজ করি খাই, আমরা বাড়ি দেওয়ার পরে কোনোদিন খানি ঠিক মতো পাইছি না, আমরা সকাল করবার 12টা 1টা 2টার সময় খাইছি কোনোদিন, তারপরেও আমরা কোনো অভিযোগ করছি না, কইলে আমরা মার মতো মা, আমরা পুরা মার যতক্ষণ সম্মান ততক্ষণ আমরা দিয়া যাই, এখন তো চোখ তুলা মারিও চাইছি না। আজ যখন আমার বোনিরে মারার চেষ্টা গেছে সোমবারে, আমার বোনির উপরে জল ডালিয়া বনিরে জানিয়ে মারার চেষ্টা করছেন, আমি চিৎকার শুনিয়া উঠিয়া গিয়ে আমার বোনরে তার হাত থেকে বাঁচাইয়া আমি আমার হসপিটালে লইয়া গেছি, তখন কইল গিয়া। এখন বর্তমানে আপনারা হাতমা কই? বর্তমানে হাতনমা মনে করেন আমরা কেস দিয়েছিলাম, হাতনমারে পুলিশ স্টেশনও নিয়ে টাইন চালান দিছেন, আর নীলামবাজার পুলিশ স্টেশনের কর্মকর্তা যারা আছে সবরদেরকে অনেক ধন্যবাদ, টাইন আমরা বহু সাহায্য করছেন, স্যার যা আছেন সবেও সাহায্য করছেন, আমরা মদত করছেন, ধন্যবাদ। তখনও আমরা ওটা চাই যে আমার বোনের বিচারটা একদম সত্যি বিচারটা যেটা ওটা হয়, আর আমি মাননীয় আদালতের কাছে ওটাও চাই, বা সিএম যারা বড় বড় অফিসার সকল আছেন সবার কাছে আমরা ওটাও চাই যে আমরা হকর বিচারটা যেন হয়।